আচ্ছা, এই মানি ব্যাগটার মধ্যে কত টাকা আছে তা কি আমাকে এখন আপনি বলতে পারবেন? অথবা এই যে একটা বাক্স দেখছেন, এই বাক্সের মধ্যে কি ভরা আছে সেটা কি আপনি জানেন? কিন্তু কোনোটা নকল নয়, এর মধ্যে কোনো প্রোডাক্ট আছে। যেমন এই বক্সটাকে যদি আমরা আনবক্সিং করি, এর মধ্যে দেখবেন দুটো মাইক আছে, DJI দুটো মাইক। সেটা কিন্তু বাইরে থেকে আমরা বুঝতে পারছি না সেটা ফাঁকা না এর মধ্যে ভর্তি আছে। যদি সত্যি নিজের ভ্যালু বাড়াতে চান তাহলে এমনই একটা বাউন্ডারি আপনাকে তৈরি করতে হবে। বাউন্ডারিটা হচ্ছে একটা কিউরিসিটি। আপনার বাড়ির পাশ দিয়ে যখন কেউ যাচ্ছে তখন যেমন বাড়ির ভেতরটা অন্দরমহলটায় কে আছে, কজন আছেন, কি গল্প করছেন, কি খাচ্ছেন কেউ বুঝতে পারে না। অনুরূপ নিয়মে আপনি আপনার ভ্যালু বাড়াতে চাইলে, আপনার গুরুত্ব বাড়াতে চাইলে, নিজেকে সম্মানীয় করতে চাইলে নিজের মধ্যে এমন একটা বাউন্ডারি করতে হবে যেন খোলা বারান্দা না হয়, যেন যে কেউ আসে ওপেন মাইন্ডেড হন। ওপেন মাইন্ডেড হওয়া খারাপ নয়, কারণ আপনাকে আপনার সাইকোলজিক্যালি প্রত্যেকটা মানুষকে স্টাডি করতে হবে, কিন্তু আপনাকে যেন কেউ সহজে অনুমান করতে না পারে। ভোলার মতো ভোলা আমার পাড়ার ছেলে, তার মন, উদারতা, সমস্ত কিছু দারুণ দারুণ ছেলে। কী করে জানেন? তার বাড়ি রান্নাঘরের গল্প থেকে শুরু করে তার দিদি, তার জামাইবু, তার বাবা, তার মা এবং কি তার বিছানার গল্প পর্যন্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে পাড়ার মোড়ে বসে করে ফেলে। এটা বোকামি। যদি এমনটা করতে চান তাহলে আপনার ভেতরটা একটা খোলা ওপেন জায়গা হয়ে যাবে। যে কেউ আসবে পা পোছা চটের মতো আপনাকে ব্যবহার করবে, আপনার বুকের ছাতিতে পা রেখে আরও ওপরে উঠে যাওয়ার চেষ্টা করবে। সেটা বাউন্ডারি তৈরি করুন নিজের জীবনটাকে সিকিওর করার জন্য, নিজেকে ভ্যালুয়েবল করার জন্য। আমরা যা কিছু সস্তাভাবে দেখতে পাই, সহজে অনুমান করতে পারি, সহজে পাই, তার কিন্তু ভ্যালু থাকে না। যেমনটা এই যে জল, এই একটা জল, এই জলের বোতলটা রাস্তার ধারে ফুটপাতে হয়তো বা 10 টাকায় বিক্রি হয়। অনুরূপ নিয়ে দেখবেন কোনো একটা হোটেলে গেলে এটাই 20 টাকা, আবার যখন 5 স্টার হোটেলে যাচ্ছেন এই জলটাই কিন্তু 50 টাকায় বিক্রি হচ্ছে। কেন? একই জল তো, একই বোতল, সমস্ত কিছু একই। প্লেস, ভ্যালু, তার জায়গার ভ্যালু। এইভাবেই নিজেকে আপনার ভ্যালু তৈরি করতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আমাদের নিজের ভ্যালুটাকে হারিয়ে ফেলি, সেটা হচ্ছে ইমোশন। বাপ্পা সেও ভালো ছেলে, বন্ধু বান্ধবরা বিপদে পড়লে টাকা দিয়ে সাহায্য করে, সময় দিয়ে সাহায্য করে, কখন কোথাও যেতে হবে, কার কোনো কাজ করে দিতে হবে। কিন্তু সত্যিকার যখন তার কোনো প্রয়োজন পড়ে তখন কাউকে পায় না। টাকা দিল, প্রয়োজনের সময় টাকা চাইছে, পেল না, শত্রুতা তৈরি হলো। হতাশা, বেদনা, অপমান ছাড়া সে জীবনে কিছু। ইমোশন কন্ট্রোল করো। যে ব্যক্তি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে সারা পৃথিবী তার হাতের মুঠোয়, কারণ এটা একটা মারাত্মক ক্ষতিকর দিক। কিন্তু ইমোশন ভালো আবার খারাপ। যদি ইমোশনালি আপনাকে কেউ ইমোশনের মধ্যে ফেলে আপনাকে সে জব্দ করতে চায় তাহলে আপনার সমস্ত কিছুকে ছেড়ে নিতে পারবে। আপনাকে একটুখানি দুঃখ করে কথা বললো, আপনি পকেটের মানিটা তাকে বার করে দিয়ে দিলেন, বা আপনার মূল্যবান সময়টা তাকে দিয়ে দিলেন। আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, কাজটা না করে আপনি তার সঙ্গে বেরিয়ে গেলেন। কারণটা কি? সে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। কিন্তু যদি আপনি ইমোশনটা কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ অল্প আনন্দে বেশি হা হা করে হেসে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আবার অল্প একটু দুঃখে আসলে কেঁদে ফেলারও কোনো প্রয়োজন নেই। কারণ আপনার ইমোশন, আপনার সম্মান, সেটাকে কন্ট্রোল করতে হবে। কাউকে বকবক করে বলে দিলে চলবে না। যদি বলতেই হয় কোনো খুব কাছের লোক যাকে বিশ্বাস করেন, আজকাল বিশ্বাস করাও খুব কঠিন, তারপরেও কোনো না কোনো ভালো মানুষ নিশ্চয়ই আছে, তার সঙ্গে মনের কথা শেয়ার করতে হবে। যদি না থাকে জঙ্গলে চলে যান, নদীর ধারে বসুন, কোনো গাছের তলায় বসুন, তাকে বলুন, চিৎকার করে করে বলুন, মনের কথা বলুন, কাঁদুন, হাসুন, সমস্ত কিছু করুন। কিন্তু এই দুপেয়া মানুষকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন। আমরা ইমোশনালি ব্ল্যাকমেল হই, আর তার ফল ভোগ করতে হয় সারাটা জীবন ধরে চোখের জল ফেলে। আজ থেকে আর নয়, আজ থেকে আর কখনো নয়। আবার নিজের ভ্যালু তৈরি করতে গেলে আরও একটা বিষয় খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে আমাদের। সেটা দেখুন, একটা সময়ে এই ফোন ছিল তো, এর বলে কিপ্যাড ফোন ছিল। আজকের সময় কি এসছে? এই ফোন এসছে। আজকের সময় কেন এসছে? অ্যাকচুয়ালি এই যে একটা জেনারেশন শিফট হচ্ছে, একটা জেনারেশন থেকে একটা, এই ব্রেনটাকে আপনাকে সেভাবে শিফট করে। তা শুধু তাই নয়, এই ফোনটা আসার পরেও একে কিন্তু মাঝে মাঝে আপডেট করতে হয়। আপনি আজ থেকে 10 বছর আগে যা শিক্ষা গ্রহণ করেছেন তা নিয়ে আজও চলছেন। সবাই বদলাচ্ছে, এআই জামানা, আজকাল ডিজিটাল মাধ্যম, লেনদেন ডিজিটালের মধ্যে হচ্ছে। আপনি সেই ব্যাকডেটেড হয়ে আছেন, এটিএমে গিয়ে টাকা তুলতে গিয়ে কাউকে বলছেন ভাই একটু টাকাটা তুলে দিত, মানে ফর্ম ফিল আপ করতে গেলে ব্যাংকে নিজে করতে পারছেন না, অন্য। আরে আপনি অশিক্ষিত, আপনার মধ্যে বিদ্যা নেই, শিক্ষা নেই, ঠিক আছে, তাহলে আপনি যা ইচ্ছা করুন। কিন্তু যে শিক্ষিত ছেলে সেও আজকালকার দিনে নিজের উপর ভরসা রাখতে পারছে না। নিজেকে আপডেট করুন, আপডেট করুন নিজেকে যদি জীবনে সম্মান চান। আরে ভাই, পকেটে অর্থ না থাকলে কেউ সম্মান করবে না, আপনার যত কিছু থাক না কেন, যত জ্ঞানী হন না কেন, আপনি বুদ্ধিমান, বিদ্বান, কিচ্ছু হবে না। শুধুমাত্র টাকা নয়, টাকা থাকতে হবে,
তার সঙ্গে গেট আপ থাকতে হবে, তার সঙ্গে আপনাকে খোলামেলা হলে চলবে না, আপনার বাউন্ডারি থাকতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে সমস্ত কিছুর সঙ্গে, ভ্যালুয়েবল তবেই হতে পারবেন। সমাজে কার সম্মান হয়? যে ব্যক্তি কোনো একটা সমস্যার সমাধান তৈরি করতে পারে, তৈরি করা বাদ দেন। আপনাকে কোনো সমস্যার জন্য কেউ ডাকলো যে আমি এই সমস্যায় পড়েছি, আমাকে বিচার করে দাও ভাই, সমাধান। আপনি যেতে পারছেন না, আপনি ব্যাক ডেটে বসছেন, পেছন বেঞ্চে বসছেন, ব্যাক ডেটেড হয়ে আছেন, তাহলে কী হবে? আপনি সম্মান পাবেন? কখনো পাবেন না। আপনি ভ্যালু পাবেন না। ভ্যালু সে পায়, আজকের দিনে তার মূল্য দেওয়া হয়, তার সময় মূল্য দেওয়া হয় না। একটা লেবার সারাদিন পরিশ্রম করে, কিন্তু অল্প পরিশ্রম করে মেধা খাটিয়ে ইনকাম করে বেশি একটা অফিসের বস, কারণ তার মস্তিষ্কের ভ্যালু দেওয়া হচ্ছে। আপনার মস্তিষ্ককে আপডেট করতে হবে, সময় উপযোগী করতে হবে। তাহলে কী শিখলাম? 1 নম্বর হচ্ছে নিজেকে খোলামেলা করবেন না, একটা বাউন্ডারি, একটা গেট আপ রাখুন। দ্বিতীয় হচ্ছে কেউ সহজে যেন আপনার মধ্যে ঢুকতে না পারে, একটা সিক্রেট থাকবে, আপনার গোপনীয়তা আপনাকে রক্ষা করতে হবে, খোলামেলা হলে হবে না। নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে, ভালোভাবে ইমোশনটাকে কাজে লাগাতে হবে এবং নিজেকে ক্রমশ আপডেট করতে হবে। আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তনে যদি কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। আমরা এই ধরনের ভিডিও এই চ্যানেলে বারবার নিয়ে আসি, যাতে মানসিক দিক থেকেও আপনারা শক্তিশালী হতে পারেন। আমার আরও একটা চ্যানেল আছে, সেখানে আমরা মানি ম্যানেজমেন্ট এবং বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করি, সেটা গিয়ে আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।